অনেক দিন হয়ে গেল আমি কোনো ব্লগ দিতে পারছি না, ইভেন আমার মেকআপের ভিডিও দিতে পারছি না। এটার কারণ হচ্ছে আমার বাচ্চা দুটোই অসুস্থ ছিল এবং ছোট বাচ্চাটা প্রায় 2 সপ্তাহ মতো হসপিটালেই ছিল, যার কারণে আমাদের ব্লগ আপলোড করা হচ্ছিল না। এটাও এমন কোনো ব্লগ না, এটাও একটা র্যান্ডম ব্লগ, যেটাতে আমি ছোট ছোট কিছু ক্লিপস অ্যাড করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদের আগের কিছু ক্লিপ এটা, যখন বাবু হসপিটাল থেকে অলরেডি চলে এসেছে এবং এসে ভাই বোন দুইজনে মিলে এভাবেই দুষ্টামি করা শুরু করেছে। আমি সবসময় ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার ঘরের কোনো কাজ করতে হয় না, তাই আমি বেশিরভাগ সময় ওদের সাথে এভাবেই খেলি। ওদের ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো এভাবেই আমি ভিডিও করে রাখার চেষ্টা করি, কেননা বড়টার বেলায় আমি দেখেছি যে সময় এত দ্রুত চলে যায় যে মনেও পড়ে না যে কবে কখন কি করেছে। তো পরে যখন ভিডিওগুলো দেখি তখন মনে পড়ে যে আচ্ছা এরকম করতো, ওরকম করতো। অনেক ছোট ছোট মুহূর্ত, তাই না? এই যে ভাই বোনকে আদর করছে, এটা হয়তো বা ওরা ভুলে যাবে, কিন্তু পরে যখন ভিডিওটা দেখবে তখন ওদের মনে পড়বে যে আচ্ছা আমরা তো এরকম করতাম। এটা ছিল ঈদের দিনের একটা ক্লিপ। এই দিন আমরা যশোরে ছিলাম আমার শ্বশুর বাড়িতে। প্রচণ্ড গরম, তারপরেও যেহেতু 3 ভাই বোন একসাথে ছবি তুলবে, তাই আমি ওদেরকে ড্রেস পরিয়ে দিয়েছিলাম, কিন্তু বাচ্চাটা আমার গরমে খুব কান্নাকাটি করছিল। আর এটা ঈদের পরের দিন, যেদিন আমরা চলে আসি আমার বাবার বাসায়। এরকম দুপুরের সময় ও মা বারবার করে বলছিল যে ও এসে মার কোলে উঠে এরকম করে একটা বড় নিঃশ্বাস ছাড়ছে, আর আম্মুর মুখের মধ্যে এরকম লেগেছিল। আমি জানি না কিভাবে বুঝতে পারে যে এটা নানি, আমার মা। এবং এই মানুষটাই জন্মের পরে আমাকে অনেক আদর করছে, আমাকে রাত্রে নিয়ে নিয়ে ঘুরছে। যতটা না ওর নানি ওর জন্য করছে, তার থেকে বেশি ওর নানা ভাই করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আম্মু এখানে খুব কান্নাকাটি করছিল, কেননা দীর্ঘ 6-7 মাস পরে আর কি ওকে আম্মু কোলে নিছে। এবং আম্মুর বোধহয় একটা কষ্টই যে আমার বড় বোন দেশের বাইরে থাকে, ওর ছেলেটাকে আদর করতে পারে না। আমার ছেলেটাকে পেয়ে খুব বেশি এক্সাইটেড ছিল সেদিন ওরা। মা বাবুকে ছাড়ছিলই না। ইভেন আমিও যে ওকে বলছিলাম যে বাবা আমার কোলে আসবে, আমার ছেলে আমার হাত সরাই দিচ্ছিল। জিদানের রিয়াকশন সেদিন দেখার মতো ছিল। আর এই আনন্দ কোটি টাকা দিয়েও কখনো পাওয়া যাবে না। আমার আব্বুও এত খুশি, এত খুশি। এইটুকু আনন্দের জন্য অনেক কিছুই করা যায়, তাই না? আমার আসতে এই দিন খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম ছিল। ঢাকা থেকে আসাও 2 বাচ্চাকে নিয়ে, মানে যেদিন হসপিটাল থেকে আসছি তার একদিন বাদেই রওনা হওয়া ডিফিকাল্ট ছিল, কিন্তু এই হাসিটার জন্য যে কোনো কিছু করা যায়। জায়রা এসে একটু আনকমফোর্টেবল ছিল, কেননা সবাই জিদানকে নিয়ে হাসি ঠাট্টা করছিল, জিদানও সবার কোলে যে আদর নিচ্ছিল, তো ও একটু রাগই হচ্ছিল। আর এখানে ও নানা ভাইয়ের কোলের থেকে নানুর কোলে যাবে না, এরকম একটা ভয়েস দিতে যে আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। দেখো, আমার মানে দেখার মতো, আমি শুধু দেখছিলাম যে আমার ছেলেটা কিভাবে নানা ভাইয়ের বুকের সাথে লেগেছিল, নানির বুকের সাথে লেগেছিল। এখানে আম্মু বলছে চলো আমরা ঘুরে আসি, চলো আমরা ঘুরে আসি, কিন্তু ও নানা ভাইয়ের কোলের থেকে একদমই যাবে না। এটাই বোধহয় ভালোবাসা, এটাই বোধহয় টান। জিদান ও দাদা দাদির সাথেও খুব অ্যাটাচ, কিন্তু ওই সময়কার ভিডিও অ্যাকচুয়ালি নেওয়া হয়নি, কেননা ওরা ওইভাবে হয়তো বা ক্যামেরায় আসার জন্য প্রস্তুত না, বা পারমিশন নিতে হবে। এই জন্যই আমি এই ভিডিওগুলো নিইনি, শুধুমাত্র আমার মার বাসার ভিডিওগুলো নিয়েছি। ও দাদা দাদিও অনেক আদর করে, কিন্তু এতটা কথা ওর সাথে কখনো বলে না। তো কিন্তু যতটা অ্যাটাচমেন্ট আমার বাবা মার সাথে আমার ছেলে দেখাচ্ছে, অতটা কিন্তু দাদা দাদির সাথে ওইভাবে দেখায় না, হয়তো বা সবসময় দাদা দাদির সাথে থাকে এই কারণে। তো যাই হোক, এই আমার 2 বাবা। এবং বলে রাখি, আমার আব্বু এবং আমার ছেলে দুইজনের নামই কিন্তু সেম। আর এখানে কিছু ক্লিপ আছে যে ওরা 2 ভাই বোন খেলছে। এটাও খুব মজার একটা ক্লিপ, আমি বারবার করে দেখি। তো আজকে এখানেই শেষ করছি। আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।